বর্তমান বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 50 কোটির মতো। 2030 সালের মধ্যে তা হবে 60 কোটি। বাংলাদেশেও এই রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। অসংখ্য মানুষের জীবনকে এই রোগ বিপর্যস্ত করে তুলছে। বাংলাদেশে 70-এর দশকে ডায়াবেটিসের প্রবণতা ছিল মাত্র 2% মতো। আজ তা ঢাকা শহরেই প্রায় 10% ছুঁয়েছে এবং প্রি ডায়াবেটিসের হারও আরও 10%। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ডায়াবেটিস কোনো লক্ষণ ছাড়াই প্রেজেন্ট করতে পারে। র্যান্ডমলি কেউ হঠাৎ করে একটা ব্লাড সুগারের মাত্রা দেখলেন ব্লাড সুগারের মাত্রাটা বেশি আছে। আবার অনেকে অন্যান্য পরীক্ষার সাথে পরীক্ষা করতে গিয়ে দেখা গেল তার ডায়াবেটিস ধরা পড়ছে। এবং টাইপ 2 ডায়াবেটিস, যেটা আমরা বলি যে শতকরা 95% টাইপ 2 ডায়াবেটিস, এর কিন্তু 50%ই কিন্তু জানা নাই যে তাদের ডায়াবেটিস আছে, যেহেতু তাদের কোনো লক্ষণ নাই। সুতরাং লক্ষণ ছাড়াও ডায়াবেটিস প্রেজেন্ট করতে পারে। ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পরীক্ষা অত্যন্ত জরুরি। সারা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বাংলাদেশেও ঢাকাসহ সারা দেশে 59,000 মানুষের ডায়াবেটিস পরীক্ষা করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। রেডিয়েন্ট ফার্মার পক্ষ থেকে জানানো হয়, ডায়াবেটিস ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগ নতুন মাইলফলক স্থাপন করেছে। এর আগে 2014 সালে এনডিটিভি ফোর্টিস হেলথ ফর এইড ভারতের 10টি শহরে একটি অনুরূপ ক্যাম্পেইন পরিচালনা করে বিশ্ব রেকর্ড করেছিল। 5 সহস্রাধিক স্বাস্থ্যকর্মী নিয়ে বৃহস্পতিবার গ্লুকোজ পরীক্ষা ক্যাম্পেইনের আয়োজন করে। দিনব্যাপী এই ক্যাম্পেইনে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার সুযোগ পেয়েছে দেশের বিভিন্ন এলাকার মানুষ। ক্যাম্পেইনে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট সহ বিভিন্ন পর্যায়ের 5 সহস্রাধিক স্বাস্থ্যকর্মী অংশ নেন। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থতায় এর ভূমিকা সম্পর্কে বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা স্ক্রিনিং প্রোগ্রাম সারা বাংলাদেশে করছি। বাংলাদেশ ডায়াবেটিস সমিতি ছাড়াও আমাদের বাংলা রেডিয়েন্ট ফার্মা তার নিজস্ব পদ্ধতিতে প্রায় নিয়ারলি 6,000 আমরা স্ক্রিনিং প্রোগ্রাম আমরা করার চিন্তা ভাবনা করছি ডাক্তারকে সাথে নিয়ে। তাহলে একটা বিরাট একটা রোগীর সংখ্যা আমরা স্ক্রিনিং মাধ্যমে আমরা শনাক্ত করতে পারবো। এছাড়া বাংলাদেশ ডায়াবেটিস সমিতি এই আগামী এক মাসের ভিতরে আমাদের লক্ষ্য হলো 1 কোটি মানুষের উপর আমরা স্ক্রিনিং প্রোগ্রাম করা, যাতে আমরা দ্রুত ওই রোগীকে চিহ্নিত করতে পারি এবং চিকিৎসা আওতা নিয়ে আসতে পারি। বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের থিম ডায়াবেটিস ও সুস্থতা। এই থিমকে সামনে রেখে রেডিয়েন্ট সুইজারল্যান্ডের রোজ কোম্পানির অত্যাধুনিক মিটার আকুচেক ব্যবহার করে প্রায় 59,000 মানুষের ডায়াবেটিস পরীক্ষা করে। দেশের খ্যাতনামা চিকিৎসকবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্যকর্মী ও জনসাধারণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এই ধরনের উদ্যোগ ডায়াবেটিস প্রতিরোধ ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ ডায়াবেটিস সমিতি পৃথিবীর একটা অনন্য উদাহরণ। কোনো ডায়াবেটিক সমিতি পৃথিবীতে ডাইরেক্টলি সেবা দেয় না। আমাদের চেয়ে বাঁচকার প্রতিপাদ্য যে আমাদের অঙ্গীকার যে আমরা সুস্বাস্থ্য, এবং এটা আমাদের হাতের মুঠোয়, উইদিন রিচ। আমরা সবাই আজকে প্রতিজ্ঞা করি যে আমরা সবাইকে সচেতন করব যে এটা প্রিভেন্ট করা যায়, এবং আমরা প্রিভেন্ট করব, সচেতন করব যে টাইপ 1 ডায়াবেটিকের জন্য ইনসুলিন যে হিউম্যান রাইট, তার একটা রাইট, সে কারো বদান্যতা না এটা, এবং ডায়াবেটিক চিকিৎসায় যা যা জিনিস দরকার সেটা যাতে ইজিলি এবং অ্যাফোর্ডেবল রেটে অ্যাভেলেবল হয়। তাহিদ মাহমুদ, যুগান্তর।